তো এই মুহূর্তে আমি দীঘাতে দাঁড়িয়েছি। এখন টেম্পারেচার 39। তো 39 মানে অনেক রোদ, বিরাট ব্যাপার। এই সমস্যার মধ্যে আছি এখন, কারণ দীঘা না এলেও লয় আর বাড়িতে বসে থাকলে লস। ঘুরতে এলাম, ঘুরতে আসার কিছু ব্লগ। আর এখানে মানুষের ভিড়টা দেখো, একদম কঠিন ব্যাপার। একটু করে দিচ্ছে, একদম বিট বিট করছে দীঘা পুরে। বাবারে, এই হচ্ছে দীঘা। তো দীঘার ভিউটা দেখো গাইস। এই জায়গাতে আমার কেনাকাটা চলছে। দোকানটা দেখো কত সুন্দর, আর এত সুন্দর সুন্দর জিনিস এই জায়গায় আছে। এখান থেকে আমি নিয়েছি। কঠিন ব্যাপার তো। হ্যাঁ, এগুলো নিলাম। দেখো এগুলো নিয়েছি গাইস, এই দুটো, এটা। আর এখানে কিছু চুড়ি আছে বোনের জন্য। আর এটা একটা নিলাম, ভালো লাগলো, টাইমার। এটা দিয়ে গেম খেলতে যাবো, মানুষগুলোর কাছে যাবো আর যে বলবো এই ঘুরিয়ে দিলাম, এই টাইমের মধ্যে তোমাকে শসা খেতে হবে। কতগুলো শসা খেতে পারবে? একটা পারবে না, তাড়াতাড়ি শেষ হয়েছে। এটা ঘটনা এই জায়গায়। বেরিয়ে পড়লাম, দীঘাকে টাটা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো দীঘার মানুষগুলো। এই মুহূর্তে বাড়ির দিকে রওনা। আমরা এখন যাবো স্টেশন, ওই জায়গায় ট্রেন আছে, দেখা যাক। টোটোতে চলছে এখন। কি নাম যে ট্রেনটার? কান্দারি না? আবার কান্দারি এক্সপ্রেসে এসেছিলাম, ওইটাতেই যাবো। তো দাদা বলছে আজকে সোমবার ভিড় হবে না। তো দেখা যাক। ততটা ভিড় হবে? আচ্ছা, অতটা ভিড় হবে না। ভাড়াতে নামবো তারপর। দাদা তাড়া আছে, দাদা এখন লাঞ্চ করেনি, বাচ্চা 2:30টার সময়, দেরি হয়েছে। তো গাড়ি কিন্তু খুবই সুন্দর চালাচ্ছে, আর টোটো গুলো দারুণ, আমাদের ওইদিকে থেকে অনেক ভালো। টোটোতে আছি না 4 হুইলারে আছি বুঝতে পারছি, সত্যি একবারও হিলছে না। আপনারা বুঝতে পারছেন। আপনার টোটোটা একটু রেটিং দিয়ে দিলাম। নাম? ধনঞ্জয়। 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 থ্যাংক ইউ সো মাচ ধনঞ্জয়। আমার অডিয়েন্স কিছু সবাই ভালো থেকো। আর যত পারো দীঘা আসো ঘুরতে গরম ছুটিতে। এই তো সবে সিজন পড়লো গরমে, স্কুল আরো এই টাইমেই তো ছুটি পড়ে। হ্যাঁ, সবাই এসো দীঘা ঘুরতে। ভালোবাসা দিয়ে যাবেন দীঘার মানুষগুলোকে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই রোদ গরমে দীঘা সত্যি খুবই এনজয়। দীঘা ঢেউ। চলে এলাম আমরা স্টেশন, গল্প করতে করতে। স্টেশনে দাদা আমাদেরকে নামিয়ে দেবে, এদিকে আমরা ঢুকে যাবো। জেনারেল টিকিট কেটে চলে যেতে হবে, মানুষের প্রচুর ভিড়। যাই হোক, চলো টাটা। কি ছিল আর কি দিচ্ছে দেখো, ব্যাগটার মধ্যে সব কেনাকাটা করেছিল। হ্যাঁ, আর এই দেখো সকাল দিয়ে জামা পরে দিল। इस सज्जन को क्या तकलीफ है भाई? এবার আমরা চলে এলাম সাঁতরাগাছি। হাওড়া থেকে সাঁতরাগেছি, হাপটুকিতে পৌঁছে গেছি। গানটা জানা? ওই আমি 16 পেরিয়ে গেছি, বাবু গো 16 পেরিয়ে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি। এটা শোয়ার সিট বুঝলে, স্লিপার। স্লিপারে ছিলাম আমরা তখন। এই মুহূর্তে আমরা নামবো কোথায়? ক্যামেরাটা একটু মুছে দিই। হাওড়াতে। এরপর স্টেশন হচ্ছে হাওড়া, এ সিনু ভাই। আর এইখানে সাঁতরাগাছি। একবার মোবাইলটা ভাই করে কেউ চুরি করে লাইতে নিবে, ক্যামেরা তো দেখতে পেয়েছি তো কে আসি না আসি। আয়না টুমটুম টানাও, মল্লারপুর টানাও, টাউন ভাই টানাও, চা খেয়েছি টানাও। গাইস আমরা এখন চলে এলাম আমাদের এলাকায়। ওখানে আছে, মাথায় ফাটাটা দিচ্ছি তো, আর কোনো টেনশন নেই, আর কাউকে ডরাবো না। আমাদের ভাই অবস্থা যথা খারাপ, মাথায় ফাটা বেঁধে নিয়েছে চা খেয়ে, ঠিক আছে? তো গাইস এবার আমরা কিন্তু সে টোটোতে একটা গান লাগাবো, পুরোনো হিন্দি সং। এইখানে আমার ব্লগ শেষ করলাম জার্নি, ঠিক আছে? চলো মল্লপুর ছেড়ে যাচ্ছে। এটাই আমাদের নিয়ার বাই স্টেশন, 8 কিলোমিটার বাড়ি থেকে, 8 থেকে 9। এখন আমরা টাউন ভাই টোটোতে যাচ্ছি। আমার ভাই তো একটা হিন্দি গান আমরা রোড সাইডে লাগাবো, ঠিক আছে? ওইটাই তোমরা একটু শুনবে মন দিয়ে।
আর আমার কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানা যাবে, ঠিক আছে? আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। কারণ আজকে ফাটা বেঁধে রয়েছে, মাথায় একটু ব্যথা করছে। অনেকটা দূর জার্নি তো, প্রায় 370 কিলোমিটার দীঘা থেকে হাওড়া, হাওড়া থেকে বর্ধমান, তারপর মল্লারপুর। চলো রে বাবা রে, কঠিন একটা কালার গো, কঠিন একটা কালার, কঠিন। তো এখান থেকে আমরা এখন 3 কিলো লিচু নিয়ে নিলাম, আবার কিনবো। মল্লারপুরে এই জায়গাতে বিক্রি করছে দাদা, আসতে পারেন, সমস্যা নাই। শিকারটা সাইডে খাও। যাই হোক, সাইডে স্মোক চলছে, আমাদের 1 কিলো করে চলছে লিচু। এখানে রাস্তা ধারে একটু লিচুটা নিয়ে নিলাম, কমেন্ট করবেন। এই তো এই জায়গা করে আমরা মিষ্টি নিচ্ছি একটু। তো এখানে আমরা মিষ্টিটা নেবো আর বাড়িতে বলবো যেটার জন্য দীঘা দিয়ে মিষ্টি নিলাম। তো একটু কাউকে বললাম না, ওই চালাকি বুঝলে। ওখানে মিষ্টি লাই পা, ওখানে মিষ্টি আনতে আনতে সব জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তার জন্য এখানে একটু মিষ্টি কিনে নিলাম, দই টই খেয়ে চেপে পড়লাম। তো চলো আবার বাড়ির দিকে রওনা দেওয়া হোক। বাড়িতে বলবো দীঘা থেকে মিষ্টি নিলাম, কি বললো ঘরে যে মিষ্টি দই সব দীঘা সব দীঘা থেকে না বলছো, দীঘা দিয়ে নিয়েছি। মল্লারপুর বললে হবে না, হ্যাঁ বাইরে কার সব লিচু, লিচু কোথাকার লিচু বল দীঘার, সেই মোহনা। বেশ বেশ, চলো চলো, টান ভাইকে নিয়ে বেরোলাম। দেশ রঙ্গিলা রঙ্গিলা, দেশ মেরা রঙ্গিলা। চলো একটা হিন্দি গান হয়ে যাক। এই মুহূর্তে যাচ্ছি টোটোতে। এটা হচ্ছে ওইখানে আবার কঙ্কাল বিল্ডিং আছে, দেখিনি, দেখে নেবো কোনোদিন। এটা গাইড বোর্ডে কয় কঙ্কাল বিল্ডিং, এটার নাম বলছি কঙ্কাল বিল্ডিং। যাই হোক, নতুন নতুন নাম সব রেখেছে। ব্যাকগ্রাউন্ডে শুনতে পেয়েছো তোমরা, ঠিক আছে শোনো। এই সেবার আমরা সে আমাদের বিখ্যাত জঙ্গল, ঘনবসতি জঙ্গল, প্রচুর গাছ, চুরিও হয় গাছ প্রচুর। এই দেখো আমরা আছি টোটোতে, এখানে হচ্ছে এখানে বাঘ, ভালুক, সিংহ, হাতি, গন্ডার, জিরাফ, জিরাফ দেখো, জিরাফ দেখা গেছে, জিরাফ দৌড়ছে। আর নীল গাড়ি কাছে ব্যাপার হচ্ছে এরাও কিন্তু জঙ্গল ঘুরতে চাইছে ফরেনার বটে, এই টুরিস্ট। এরা যে টুরিস্ট, তারাপীঠ ফারাপীঠ গেছিল, একটু এনজয় করছে এখানে। ওরা একটু সাবধানে, আমাদের ওখানে মেলা ব্যাগড়া আছে তো, দেখো